নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। জাস্ট গত এপিসোডটাতে আপনাদেরকে দেখিয়েছি সমস্ত ভিডিও ক্লিপ তুলে ধরে ধরে, যেখানে আজকে রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা দুজনে কলকাতায় রাজ্যের নির্বাচনের যে সিইও দপ্তর সেখানে তারা গেছিলেন সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে। সেগুলো গত এপিসোডে আপনাদের আশা করি আপনারা দেখেছেন। কিন্তু সেই অভিযোগগুলোর মধ্যে থেকে কিন্তু একটা বড় বিষয় উঠে আসছে, সেইটা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো যে এর পিছন পিছন আর কি কি তথ্য এর মধ্যে জড়িত থাকতে পারে। একই সাথে রাজ্যের যে শাসক দল, একটা দিশেহারা রাজনীতি, পতনের ঠিক আগে যাকে বলে বিপদে বুদ্ধিনাশ, এরকম একটা রাজনীতি, সেটাও আমাদের যেমন চোখে পড়ছে, সেটা কেন চোখে পড়ছে, আর সেই রাজনীতির মধ্যে যেন বড্ড বেশি অপরিপক্কতা, ইম্যাচিউরিটি ফুটে উঠছে। এই তিনটে বিষয়ই আপনাদের চোখের সামনে তুলে ধরবো। এবার প্রথম কথা হচ্ছে যে কেন এই ধরনের অভিযোগটা উঠল। অভিযোগটা আজকে ঠিক কি করেছেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয় দুজনে মিলে। তাদের মানে এইখানে যদি প্রত্যেকটা এপিসোডে আমরা ক্লিপগুলো জুড়তে থাকি তাহলে কি হয়, এপিসোডটা অনেক বড় হয়ে যাবে। আশা করি আপনারা আগের এপিসোডটা একটু দেখে নেবেন। সেখানে তারা গিয়ে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন যে এক, তাদের ফোন ট্যাপ হচ্ছে; দুই, ওপরতলা থেকে যে নির্দেশগুলো, মানে নির্বাচন কমিশনের যে সমস্ত নির্দেশগুলো, রাজ্য প্রশাসনের ক্ষেত্রে যে সমস্ত ট্রান্সফারগুলো হওয়ার পরে যেখানে যেখানে যারা যারা পদাধিকারীর দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, সে ওপর থেকে নিচে যখন সেই নির্দেশটা যাচ্ছে, একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে না। এখন এইটারই কিন্তু মানে একটা কি বলবো, খণ্ডচিত্র কয়েকটা আমরা চোখের সামনে এর আগে দেখতে পেয়েছি। সেটা বাসন্তীতে উত্তেজনা, সেই ঘটনাটাতে আমরা দেখতে পেয়েছি। সেই একই জিনিস আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের যে ট্রেনিং সেন্টার, সেখানে একজন শিক্ষককে রক্তাক্ত হতে দেখেছি, মার খেয়ে। যদিও পরবর্তীতে দুজন অ্যারেস্ট হয়েছে বলে জেনেছি আমরা। এগুলোই হচ্ছে সেই খণ্ডচিত্র। তার সাথে আজকে বিরোধী দলনেতা যেটা যোগ করলেন সেটা হচ্ছে যে বিভিন্ন এসপি এবং এসডিও অফিসগুলোতে যারা যারা ট্রান্সফার হয়েছেন, তারা মানে আগের যারা রয়েছেন তারা গিয়ে আবার ওই এই মুহূর্তে যারা মানে ট্রান্সফার্ড হয়ে যারা পোস্টিংটা পেয়েছেন তাদের কাজের ওপর খবরদারি করছেন। তিনি সুনির্দিষ্টভাবে জেলা এবং নামগুলি পর্যন্ত সেখানে উল্লেখ করেছেন। এখন এখানে আমি বিস্তারিত সেগুলোর উল্লেখে যাচ্ছি না, এই কারণে যে এটা একটা বিশেষ মডেলকে চোখে দেখিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে আগাগোড়া একটা নেক্সাস বলা যায়, একটা জাল। এই জালটা দিয়েই কিন্তু পুরো ভোট মেশিনারিটা চলতো এতদিন ধরে। এবার সেই জালটাকেই কিন্তু নির্বাচন কমিশন ছিন্ন ভিন্ন করবার চেষ্টা করছে। সাধারণ মানুষ যাতে ওই জালের মধ্যে না পড়ে অবাধভাবে ভোটটা দিতে পারে, আশা পাচ্ছে মানুষ কিছুটা হলেও। এবং সেটা যাতে নির্বাচন কমিশন করতে না পারে, তার জন্য ইতিমধ্যে দুবার এই রাজ্যের শাসক দল প্রথমবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল যে এই সমস্ত ট্রান্সফার করা চলবে না। পরের দিনের হিয়ারিং এ সেই হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জিজ্ঞাসা করলেন যে এখানে বেআইনিটা এই নির্বাচন কমিশন কোথায় করছে, সেটা এবার তোমরা জানাও। ব্যাস, সেটা ধামাচাপা পড়ে গেছে, সেখানে আর কোনো উত্তর বেরোচ্ছে না। তেমনি আজকে আবার দুটো জনস্বার্থ মামলার হিয়ারিং ছিল যে এরকম ট্রান্সফার কেন করা হচ্ছে। তা হাইকোর্ট মানে খুব সংক্ষেপে যদি রায়ের মর্মার্থটা ধরা হয়, সেটা হচ্ছে যে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল হাইকোর্টের মামলাটা প্রথমত খারিজ করে দিল এক কথায় দুটো মামলাকেই, এবং জানিয়ে দিল যে ট্রান্সফার তো সরকারি চাকরির একটা অংশ এবং নির্বাচন কমিশনের এটা একটা অধিকার। তা সেখানে মানে কোনো বেআইনি কিছু হচ্ছে বলে তারা মনে করেন না। তাহলে
এইবার যদি আপনারা হিসাব নেন, সেই এসআইআর এর সময় থেকে মুখ্যমন্ত্রীর মানুষকে বিভিন্ন রকম ভাবে বলে দেওয়া যে এসআইআর হতে দেব না, হতে দেব না, হতে দেব না বলে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। সুপ্রিম কোর্টে একটার পর একটা অবজারভেশনে তাদের সব কটা দাবি নাল অ্যান্ড ভয়েড হয়েছে। দাবিগুলো কি ছিল, সেখানেও সেই দাবিগুলো উঠেছিল। খুব সংক্ষেপে আপনাদেরকে মনে করে দিচ্ছি যে কিভাবে তারা হেরেছে। মহিলাদের নাম টার্গেট করে কেটে দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট মানে টেকে নিয়ে এই দাবিগুলো। একটি নির্দিষ্ট কমিউনিটির নাম কেটে দেওয়া হচ্ছে, ছুপা রুস্তমরা বসে বসে কেটে দিচ্ছে, মাইক্রো অবজারভাররা চক্রান্ত করে বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। এই সমস্ত বিপুল বিপুল অভিযোগ ছিল, যেগুলো একটাও তাদের টেকেনি। উল্টে পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই পুরো সিস্টেমটার মধ্যে, এসআইআর প্রসেসটার মধ্যে সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা বলে ভারতের ইতিহাসে এই প্রথম জুডিশিয়ারি ঢুকে পড়ল। সেটা আমরা সবাই জানি। এই মুহূর্তে এসআইআর প্রায় শেষের পর্যায়ে। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য যারা অভিযোগটা করলেন, সেই অভিযোগটার পাশাপাশি আর একটা অংশ আছে, কিন্তু সেটা হচ্ছে, সেটা দিয়েই আপনাদেরকে দেখাতে চাইছি যে একদম গ্রাউন্ড লেভেলে কি ঘটছে, সেটা যারা গ্রাম শহরে আমরা সবাই বাস করি, আমরা একটু চোখ মেললে কান পাতলেই কিন্তু দেখতে পাই, শুনতে পাই। সেটা কি, আজকেও কিন্তু সেই সিইও দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী সমর্থকদের বিপুল বিক্ষোভ হলো। এবং গতকালকে রাত্রির আমাদের এপিসোডটা আশা করি আপনারা ভুলে যাননি। অধিকাংশ বাংলা মিডিয়া সেটাকে কভার করেনি, যেটা তৃণমূল কংগ্রেসের মানে এক্স স্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল এবং অভিযোগ করেছিলেন যে তারা নির্বাচন কমিশনের দপ্তরের ভিতরে গিয়ে তারা দেখতে পেয়েছেন, ভিডিও আছে, চুরি ধরা পড়েছে ইত্যাদি। আমরা কিন্তু পুরো ক্লিপিং ধরে ধরে সেই এপিসোডগুলোতে দেখিয়েছি আমরা। এখন এইভাবে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করা, সে নিয়ে তো প্রশ্ন থাকলোই যে কি করে নির্বাচন কমিশন, যদি ওটা নির্বাচন কমিশনের অফিস হয়, তাহলে কি করে সেই অফিসের ভিতরে ভিডিও তোলা যায়, কি করে ছবি তোলা যায়, তার সিকিউরিটি গার্ড কোথায় ছিল, আর যদি বা থাকে সেখান থেকে ওই ফর্মগুলো তুলে নিয়ে নিয়ে যদি না পড়ে পড়ে দেখা হতো, তাহলে সে কি করে জানতে পারলো যে ওটা হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের কারোর ফর্ম। এইটা লাস্ট আসবো একটা অংশে। কিন্তু খেয়াল করে দেখুন যে মানে যাকে পাল্টে দেওয়া হচ্ছে, আর এক জায়গায় যাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, সেও ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধর্ণামঞ্চ থেকে যে কাকে ট্রান্সফার করে দিচ্ছ, যাকে নিয়ে আসছো নতুন, সেও আমার ওই কাজ করবে। তার চিত্রটা কি আমরা দেখতে পাচ্ছি এখন? এ সম্পর্কে আশা করি নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক। আর সতর্ক বলেই আমরা গত হয়তো 30-40 বছরে নির্বাচন কমিশনের এইরকম এই স্টেপগুলো, সেগুলো আমরা কেউই হয়তো দেখিনি যে এরকমও হয়। এখন সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আরো আর একটা চিত্র। এই যে সিন্ডিকেট, মানে কোথায় দুর্নীতি নেই সেটাকে যদি কল্পনা করে নেন, তাহলে দেখা যাবে প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের আর্থিক লেনদেন বা কোনো স্বার্থে তারা জড়িয়ে আছে। এই দুর্নীতিগুলো যারা অংশ তারা, এখন যখন এই ট্রান্সফারগুলো হচ্ছে, তাদের সেই মানে দুর্নীতির যে সেটিং, সেই সেটিংটা ঘেঁটে যাচ্ছে। এবার সেই সেটিং ঘেঁটে গেলে আবার প্রতিশ্রুতি দিতে হচ্ছে, ঠিক আছে ও ওখানে যাচ্ছে, যেটা আমাদের কাছে সূত্রের খবর, সেটাই এতক্ষণ ধরে আপনাদেরকে বলবার চেষ্টা করছিলাম, আরো বিস্তারিত বলবো। যে সেখানে ফোন করে তাকে বলে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তুমি ওখানে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে ওখানে আমার লোক যাচ্ছে, ওখানে আমাদের এই 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 লোকেরা আছে। এবং বুঝতেই পারছেন এই সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের বিজেপি সভাপতি, অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, তারা বারবার করে বলেছেন প্রত্যেকটি সরকারি অফিসে এই আইপ্যাকের দল বসে রয়েছে। কাজেই সেটা তো আর পাল্টাচ্ছে না, সেই কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মীরা, তারা তো পাল্টাচ্ছে না।
তারা তো ওখানেই থাকছে, তাদের তো কোনো ট্রান্সফার হচ্ছে না। কাজেই যে অফিসার বা যে আধিকারিক সেই জায়গায় গিয়ে দায়িত্ব নিচ্ছেন, তিনি গিয়ে দেখতে পাচ্ছেন চিত্রটা পায় একই রকম, তাকে সেই একই রকম দম বন্ধ করা অবস্থার মধ্যে গিয়ে পড়তে হচ্ছে। এবং সেখানেই শেষ না, ওই জায়গাটাকে যে ভালো চিনতেন বা যার মৌরুষিপাটটা এতদিন ধরে হয়ে বসে ছিল, তিনি এবার কি করছেন, তিনি এবার তার যে মেশিনারি অলরেডি ওখানে রেডি করে রেখেছিলেন এতদিন ধরে, সেই মেশিনারিটাকে অ্যাক্টিভ করে দিচ্ছেন, দিয়ে বলছেন এই মেশিনারিকে এবার কাজে লাগাও ওখানে। নির্বাচন কমিশনকে আমাদের তরফ থেকেও কিন্তু এই ইনফরমেশন গুলো দিয়ে বলতে পারেন যে তাদেরকে সতর্ক করছি বা ইনফরমেশন দিয়ে তাদের দৃষ্টিতে আনবার চেষ্টা করছি বিষয়গুলো। কিন্তু এখানেই কি শেষ? এখানেও তো শেষ না। ওই যে ফোন ট্যাপের কথা বললেন শুভেন্দু অধিকারী, এটা তো মানে দীর্ঘদিন ধরে এই প্রসেস চলছে। আর যেটা বলবো যে একটু ইম্যাচিওর রাজনীতি হচ্ছে। এবার বিপদে বুদ্ধি নাশ বা বলতে পারেন যে সবকিছু এমন ভাবে মিথ্যা, এমন একটা বিষয় যে পরপর যদি সেম মিথ্যাটাকে কন্টিনিউ না করে যাওয়া যায়, এটা একটা আর্ট, সেটা যদি না পারা যায় তাহলে একসময় গিয়ে তার ছত্রখান অবস্থা হয়। এখন তো তাই অবস্থা হয়েছে। এখন সমস্ত ইস্যু এসআইআর এর উড়ে চলে গেছে। এখন এসেছে কি, যে এখন নাকি বিহার উত্তরপ্রদেশ থেকে ফর্ম 6 গাদা ফর্ম 6 এনে নির্বাচন কমিশনের দপ্তরের মধ্যে নাম তোলার কাজ হচ্ছে। আমরা তো এতদিন জানি যে হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এসআইআর এর প্রসেস চলছে, আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস চলছে, অ্যাপেলেট ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, তার প্রসেস হবে ইয়েতে। এখনো পর্যন্ত যেটা সুপ্রিম কোর্ট যেটা প্রস্তাব করেছিলেন যে জুডিশিয়াল একাডেমি বিল্ডিং এ, তা এখন তো তারও একটা বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আমরা তো জানি সেই সমস্ত হচ্ছে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে, যে এত কাঁচা রাজনীতি এরা কি করে করছে? তার একটা কারণ আছে, লাস্ট বলবো সেটা। আজকে যদি এসআইআর এ কোনো বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট এ সমস্ত জায়গা থেকে, এসআইআর বলছি সরি, ভোটার লিস্টে যদি এই সমস্ত জায়গা থেকে নাম তুলতেই হয়, শুধু দর্শকবৃন্দ সুচিন্তিত ভাবে আপনারা কমেন্ট বক্সে জানান তো, যে এটা তো একটা ফোন রয়েছে, ফোনে আপনারা ফর্ম 6 এ অ্যাপ্লাই করলেই তো ব্যাপারটা মিটবে। তার জন্য উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে ফর্ম 6 কাঁধে করে বয়ে এনে এমন ভাবে আনবো যেন সেটা রাজ্যের শাসক দল দেখতে পায়, মানে থলের মধ্যে করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, কি সুন্দর, এসো ভাই তোমরা দেখো, হ্যাঁ, দেখে এবার তোমরা সেটাকে নিয়ে প্রতিবাদ এবং রাজনীতি করো। এটা কি কোনো সম্ভব? এবং সেইখানটা প্রমাণ করে দিচ্ছে রাজনৈতিক ইস্যুর জায়গা থেকে কতটা দীর্ণ হয়ে গেছে এরা। কিন্তু না, সেটা নয়, তার থেকেও একটা বড় কারণ আছে। ধরা যাক যে কাজটা অসম্ভব, আপনি কাউকে একটা প্রতিশ্রুতি দিয়ে দিল কেউ একজন, যে ওই কাজটা সে করে দেবে, সে জানে সে কাজটা অসম্ভব প্রায়, কারণ তাকে আবার কাজটা আর একজনের কাছ থেকে, কোনো একটা সরকারি দপ্তর থেকে সেটা করিয়ে এনে তাকে দিতে হবে। কিন্তু লোভ এতটাই বেশি যে এর কাছ থেকে, যাকে বলেছে কাজটা করে দেব, তার কাছ থেকে সে হয়তো 1,05,000 টাকা নিয়েছে, নিয়ে এইবার সেই টাকাটা সে আবার ভাগ বাঁটারাও হয়ে গেছে তার। কিন্তু কাজটা যেটা যখন এইভাবে চলছিল, যে অফিসার বা যেখানে আধিকারিক থেকে সেই কাজটা করে আনার কথা, বা ডুপ্লিকেট করে জাল কাগজ বানিয়ে এনে হয়তো তাকে দিয়ে দিল, সেটা চাকরি হোক, কোন একটা সার্টিফিকেট হোক, যে পরিণতি হয়েছে স্কুল টিচারদের চাকরির ক্ষেত্রে, যে পরিণতি হয়েছে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে, অসংখ্য বার্থ সার্টিফিকেট জালের ক্ষেত্রে যে জিনিস হয়েছে, আমি সেই সমস্ত জিনিসের কথা বলছি। টাকা তো গিলে ফেলেছে। এবার দুম করে এই যে নির্বাচন কমিশনের এসআইআর প্রসেস, এই পুরো প্রসেসটা, পুরো এই নেক্সাসটা ঘেটে গেছে। টাকা পয়সা খাওয়াও হয়ে গেছে, দেওয়াও হয়ে গেছে, হজমও হয়ে গেছে, কিন্তু যাকে যাকে যে জিনিসগুলো দেওয়ার কমিটমেন্ট, এবার তারা তো আর ছেড়ে দেবে না। এবার তাদের কাছে তো একটা মুখ রক্ষার কিছু করতে হবে।
তা মুখ রক্ষার কিছু করতে গেলে কি করব? হম্বি তম্বি, যাকে বলে ফলস নাটক। এই দেখো, এই করতে দেবো না, এই এরা আমাদেরকে চক্রান্ত করে তোমাদের নাম বাদ দিয়ে দিচ্ছে, এই সমস্ত করতে হবে। এবং প্রত্যেক দিন একটা করে নতুন নাটকের স্ক্রিপ্ট মাথায় ভেবে ভেবে বার করতে হবে। এবং যদি যে কোনো রকম ভাবে আগের সেই সিস্টেমটা, নেক্সাসটাকে যদি আবার কোন রকম ভাবে তার মধ্যে তুলে আনা যায়, এবং নির্বাচন কমিশনকে এটাও দেখতে বলব যে এই যে ট্রান্সফার হলো সবকিছু হয়ে আবার সেখানে সেখানে সেই মৌরুষি পট্টা, এই যে আমরা এখান থেকে যে সূত্রগুলো আপনাদেরকে দিলাম সেগুলো নিয়ে আপনারা ভাবুন সিরিয়াসলি। তার কারণ আবার ওখানে ওখানে যদি ওই সিস্টেম, ওই মৌরুষি পট্টা তৈরি হয়ে যায়, কজন শিক্ষক ওইভাবে মার খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন ট্রেনিং সেন্টারে? কটা গ্রামবাসী ক্ষমতা আছে যে ওইভাবে, যেখানে চারপাশে হুমকিটা চলবে, হুমকি দেওয়ার প্রথা তৈরি হয়ে গেছে, যার জন্য আজকে রাজ্য নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য নিজেরা অভিযোগ জানিয়েছেন। দিল্লিতে সুকান্ত মজুমদার এবং আইনমন্ত্রীকে কিরণ রিজিজুর নেতৃত্বে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কিন্তু কজন কতবার এটা গ্রাউন্ড লেভেলে পারবে? কাজে এই নেক্সাসটার দিকে কিন্তু কোর্ট এবং কমিশন দুজনকেই নজর রাখতে হবে, এবং এইটাই হচ্ছে শাসক দলের কিন্তু শেষ ভরসা, এবং সেটা নিয়েই এবার তারা ঝাঁপিয়ে পড়েছে। মানুষকে একদিক থেকে ভুল বোঝাও, পয়েন্ট এক, আর আরেক দিক থেকে নিজেদের যে কোনো রকম ভাবে হোক একটা পুরনো সিস্টেমের যে সেটিংটা আছে সেটাকে কোনো রকম ভাবে সেখানে ইমপ্লিমেন্ট করে দাও, এবং লাগাতার গ্রাউন্ড লেভেলে হুমকি দেখাতে থাকো। রাজ্যের বিরোধী দলকেও বলবো, এটা কিন্তু একটা সাহিত্যের কথা। গোলাপ ফুল হাতে কিন্তু গুন্ডার সঙ্গে মোকাবিলা করা যায় না। সকলকে সেদিক থেকে সতর্ক থাকতে হবে। সাহসটা খুব জরুরি, এবং সাহসটার জন্য নেতৃত্ব থেকে সেই সাহসটা সমাজে সঞ্চারিত হয়। আমাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইবটা করুন, এবং আপনাদের সুচিন্তিত মতামত পাঠান। আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।